হিন্দু হওয়ার কারণে হয়নি এলাকায় উন্নয়ন। প্রতিবাদ করতে গেলে বলা হতো পিঠের চামড়া থাকবে না। সরকার পরিবর্তন হতে প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। নদিয়ার শান্তিপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের বিবাদী পল্লী এই এলাকায় বেশিরভাগ পরিবার হিন্দু সম্প্রদায়, তবে 23 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা বসবাস করে। বিবাদী পল্লীর মানুষের অভিযোগ, যেহেতু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই কারণে আমাদের এলাকায় কোনো উন্নয়ন করত না কাউন্সিলর। যদিও বর্তমানে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান শেখের স্ত্রী, তবে সব কাজ দেখাশুনো করত শাহজাহান শেখ নিজে। তিনি দীর্ঘদিনের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। 2026-এ বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃণমূল সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর দেখা গেছে বিভিন্ন এলাকায় তৃণমূলের দুর্নীতির খবর উঠে আসছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে এবার শান্তিপুরে। কত বছর ধরে এরকম? অনেক বছর। মানে বৃষ্টি হলে কি সমস্যা হয়? বৃষ্টি হলে হাঁটু জলে যায়, ছেলে পেলে চলতে পারে না, বড় মানুষ চলতে পারে না। এখন তাহলে কি চাইছেন? এখন চাইছি যাতে রাস্তাটা ভালো হয়। কাউন্সিলরকে বলেছিলেন এই বিষয়ে? হ্যাঁ, বলেছি। তিনি কি বলতেন? উনি খালি মাপই নেয়, মাপ নিয়েই সান্ত্বনা দেয়, আর কিচ্ছু করে না। তাহলে তো এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন কি উন্নতি হবে মনে করছেন? এখন সরকার যদি এসছে, যে সরকার আমাদের উন্নতি করুক, আমরা সেটাই চাই। কি নাম আপনার? আমার নাম চন্দনা বিশ্বাস। এই জায়গাটার নাম কি? বিবাদী পল্লী। একটু বৃষ্টি হলে কেউ হাঁটতে পারে না। কতদিন ধরে এই অবস্থা? আমরা যবে থেকে এখানে এসেছি তবে থেকে এই রাস্তা খারাপ। আজ পর্যন্ত কেউ রাস্তাটা ঠিক করলো না। কাউন্সিলর কি বলে? কাউন্সিলর ওই যে গেলে, কাউন্সিলর ওই একই কি বলে? ভোট দেন, হিন্দুদের আমাদের ভোট নাই, আমরা রাস্তা করব না। আচ্ছা, কিন্তু পৌরসভাকে তো ট্যাক্স দেন আপনারা, তাহলে আপনাদের এই পরিস্থিতি কেন? এখন কি করে বলবো বলেন, নেতারা যা, আমাদের ওদের ক্ষমতা। কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি আমাদের যাতে রাস্তাঘাট গুলো ঠিক হয়, আমাদের বাড়িতে কারোর বাড়িতে জল নেই, যাতে জল রাখা মানুষ একটু বাঁচুক। কি নাম আপনার? নিয়তি দত্ত। এই রাস্তায় আলো আছে? আলো আছে একটা, এই যে ভোটের আগে একটা লাইন দিয়ে গেছে, এই ভোটের আগে। নাহলে পুরো রাস্তায় অন্ধকার হয়ে থাকে। পুরো রাস্তা অন্ধকার। আর 23 নম্বর ওয়ার্ডের বিবাদী পল্লী এলাকায় আমরা গিয়েছিলাম। সেখানকার মানুষের বিরাট ক্ষোভ। আপনি কোনো উন্নয়ন করেননি, রাস্তাঘাট করেননি, উন্নয়নের কথা বলতে গেলে আপনি মারধর করতেন, এবং ওরা হিন্দু বলে আপনি উন্নয়ন করেননি, এরকম একটা অভিযোগ তুলছে তারা। কি বলবেন? অভিযোগ যেটা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ওই ওয়ার্ডের 90 সাল থেকে কখনো নিজে কখনো প্রতিনিধি হিসেবে কাজ করি। আচ্ছা। বর্তমান ওই ওয়ার্ডে আমার স্ত্রী কাউন্সিলর, তার প্রতিনিধি হিসেবে আমি দেখভাল করি। পাড়ায় সমাধানে ওই বিবাদীপুলের 3টে রাস্তা দেখানো ছিল। আচ্ছা। 3টের মধ্যে একটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর 2টো মাপজোক হয়ে গিয়েছে। ইলেকশন এসে গেল, পাড়ায় সমাধানে আমার ওয়ার্ডে 48খানা রাস্তা ছিল। ওই কন্ট্রাক্টটা করতে করতে লাস্টে 2টো হয়নি। কন্ট্রাক্ট বলছে ইলেকশনের পর করবে। ইলেকশন হয়ে বর্তমান সরকার পাড়ায় সমাধান কাজ বন্ধ রেখেছে, সেদিন কাজ করে আছে। ইলেকশনের 1 সপ্তাহ আগেও আমি ওই এলাকায় একটা 3 বাতির লাইট দিয়েছি এবং প্রচুর উন্নয়ন করেছি এলাকায়। উন্নয়ন করিয়ে কাজ বলতে এখন ক্ষমতার অব্যবহার। হিন্দু মুসলমান ব্যাপারটা আমাদের নেই। আমি চিরকাল হিন্দুদের সঙ্গে থেকে মানুষ, খেয়ে মানুষ, একসঙ্গে চলাচল করি। সারা শান্তিপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বিশেষ করে চিনি। আচ্ছা, ওই যেটা বলছে প্রতিবাদ করলে কিংবা আপনাকে বলতে গেলে আপনি মারতে যেতেন, আমি আজ পর্যন্ত নিজের ছেলে গেলে একটা চর মারিনি, পর তো দূরের কথা। এই সারা শান্তিপুর মানুষ বললো, আমি কেন বলবো? সারা শান্তিপুর মানুষ আমার না আজ পর্যন্ত থানায় কোনো এফআইআর নেই যে কাউকে মেরেছি, ধরেছি, গন্ডগোল করেছি। 40 বছর ধরে পাড়ায় কোনো উন্নয়নই করেননি। উন্নয়ন ছাড়া নিয়ে গিয়ে দেখাতে হবে কোনটা কোনটা করেছি না করেছি। তো যেটা অভিযোগ তুলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কি নাম আপনার? আমার নাম শাহজাহান শেখ। আপনি প্রাক্তন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর কি নাম ওনার? এই মাল গেল কোথায়? কি হয়েছে দিদি? আমাদের রাস্তাটা আমরা হাঁটতে পারি না, এত কাদা। অথচ ভোটের আগে লোভ দেখিয়ে গেল যে মাল ফেলছি, কোথায় ফেলবো? আমরা বলেছি কীর্তন হচ্ছে, 2 দিন পর ফেলুন। এই হয়ে গেল 2 দিন। আচ্ছা, শাহজাহান শেখ কারা বলেছিল? হ্যাঁ, আছে তো। কারা, কে বলেছিল? উনি সব করে। কে? শাহজাহান শেখ। আচ্ছা। কোনো কাজ হয়নি দেখিয়ে, অথচ আমরা কাদা নোংরা দিয়ে হাঁটছি। আচ্ছা। আমরা খুব কষ্ট করি কাদার মধ্যে, ছেলে পিলে নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যেতে খুবই কষ্ট হয় আমাদের।
পাড়ার সমাধানের কাজ হয়নি? না হয়নি। ওই যে বললাম ভোটের আগে লোভ দেখিয়ে গেল, এই হয়ে যাচ্ছে, মাল ফেলছি, হয়ে গেল মাল ফেলা, আচ্ছা, আর মাল ফেলা নেই। মানে কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? হ্যাঁ, এত হ্যাঁ, বলুন। বছর এই তাও আপনার ধরেন এই যে 40 বছর এখানে এসেছি, এই চলছে এই মাটির রাস্তা? হ্যাঁ, মাটির রাস্তা। আর বলেন না তবে হ্যাঁ, কাউন্সিলরকে? ওই যে বললাম ভোটের আগে এসে লোভ দেখিয়ে দিয়ে যায়, মাল ফেলছি, হয়ে গেল। আমরাও বোকা, মাল পড়ছে, এই মাল পড়ছে। তাহলে তো এখন আপনার সরকার পরিবর্তন হয়েছে, এখন কি মনে করছেন? আমরা তো চাই ভালো হোক, আচ্ছা আমরা চাই ভালো হোক। আচ্ছা, বিধায়ককে জানিয়েছেন বিষয়টা? না, জানানো হয়নি। এখন কি চাইছেন? এখন চাই আমাদের যেই এসছে উনি ভালো করুক আমাদের রাস্তা। কি নাম আপনার? আমার নাম দীপালি বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এটা বিবাদী পল্লী, কত নম্বর ওয়ার্ড? 23 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডটা তো 23 নম্বর। তা 23 নম্বর ওয়ার্ডের শাহজাহান শেখ, এখন বর্তমানে ওনার স্ত্রী আছে, ওনার স্ত্রীর নামটা আমরা জানি না, তবে দায়িত্বে শাহজাহান শেখ। এবার রাস্তাগুলোর কথা বললে ওই আসে দড়ি মাপ, ওই দড়ি দিয়ে মাপ দেবে, দ্বিতীয় কোনো উন্নতি করে না, আর আমাদের এলাকায় চোখেও দেখে না, ও গেলেও পাত্তা দেয় না। কি কারণ? কারণ আমরা হিন্দু, আমরা হিন্দু বলে মানে বলে এই ওয়ার্ডে এই পাড়ায় আমরা ভোট পাই না, ওরা ভোট পায় না, তৃণমূলরা এইরকম সরাসরি বলে? এইরকম সরাসরি বলে। আচ্ছা, বুঝলেন, কোনো কাজ নেই, একটা লাইট ফাইট যা কিছু দেওয়া হবে এসবের গল্প নেই, আচ্ছা। এমন বাজে বাজে কাজ করে। ওই যেটা পাড়ায় সমাধানের ও টাকার তো কোনো হিসাবই নাই। আচ্ছা, ও মানে পাড়ায় সমাধানের যে কাজটা, সে টাকাটার কোনো খোঁজই নেই, গেলেও কোনো খবর নেই। আপনারা বলেন না কাউন্সিলরকে ধরে? ও কি বলবো বলেন, বললেই তো হুমকি, পিঠের চাল থাকবে না। কি বলে? পিঠের ছাল থাকবে না। আচ্ছা, এরকম কাউন্সিলর এরকম বলতো? হ্যাঁ, এরকম বলে, সব হুমকি। যেহেতু আমাদের কাউন্সিলরটা আমাদের 23 নম্বরে, এটা শেষ মাথা, আর ওই শেষ মাথায় আমাদের যেতে হয় কারিগরপাড়া ওভারটেক করে। যেহেতু কারিগরপাড়াটা 22 নম্বর, আমাদের ভোট দিতে গেলেও সেই মালন চাই, এইরকম হাঁটা যায় না। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের সরকারটা যতক্ষণ বদলেছে, সরকারটা আমাদের পাড়ায় রাস্তাঘাটগুলো বা পাড়ার যে উন্নতিটা, এটা সরকার একটু দেখুক, এইটুকু সরকারের কাছে আমাদের আবেদন। আপনার নাম? আমার নাম হরেন সরকার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বিনয় বাদল দীনেশ পল্লী, এমনি ডাক নামে এমনি সবাই ওই বিবাদী পল্লী বললে। বিবাদী পল্লী, আচ্ছা। কত নম্বর ওয়ার্ড এটা? 23 নম্বর ওয়ার্ড। তিনবার বাইপে নিয়ে গেছে, যে কালকেই পড়ছে। এই তৃণমূলীর পান্ডারা, তৃণমূলীর দালালরা, তোমাদের কোনো কিছু বলতে হবে না, আমরা সব করব, এই করে করে তৃণমূলীর পান্ডারা পাড়ার সমেদাতে আমাদের পাড়ায় কাউকে ডাকিনি। ডেকেছে তোমাদের কাউকে ডেকেছে? কাউকে ডাকিনি। তৃণমূলী সব, সে যা করবে তাই। এইভাবে করে করে আমার পাড়াটায় একটা রাস্তা নেই, জল নেই, জলের পাইপ নেই, আর একটা রাস্তা দেখেন তো, একটা রাস্তাই না, পৌরসভার রাস্তা দেখতে পারেন। ইরা আরো যে কি করবে তার কোনো সমাধান নেই। আর বললে বেশি কথা বলবে না, পিঠের চামড়া উঠে যাবে। বিজেপি করো, তৃণমূলীর দালালরা। এটা কে বলতো? এটা কে বলতো? বিজেপি মানে তৃণমূলীর দালালরা। এটা কে বলতো? তৃণমূলীর দালাল। কে কে সেটা কে? আছে এলাকায় তৃণমূলীর দালালরা আছে, বহুত বহুত দেশের থেকে আসতো তৃণমূলীর দালালরা, পিঠের চামড়া পর্যন্ত তুলে নেবে। এখনো কি নাম বলতে ভয় পাচ্ছেন? আমাদের ওইগুলো ভয় নেই, ওইগুলো ভয় নেই। একটা কথা অনুরোধ আপনাদের কাছে আমি বলছি, আমি হচ্ছে বিজেপির হচ্ছে শক্তিবম, আচ্ছা, মানে আমার এই ওয়ার্ডের দায়িত্ব আমার পর। তা আমার কথা হচ্ছে যা যা করেছে সম্পূর্ণ মিথ্যে, জোতর, তাই ছাড়া কোনো কাজ নেই এদের। আপনার ওয়ার্ডের কাউন্সিলর কে? হ্যাঁ, সাধারণ। উনি কোনো কাজ করেনি? কোনো কাজ করেনি, দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন তো, কোনো কিছু না। 2 দিন পরে পড়বে। এর ভিতর যে দালাল আছে, পাড়ার সমেতার যে 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা কারা খাইলো,
তার কৈফিয়তটা দিক। সেটা বলেছেন এখনো কাউন্সিলরকে যে 10 লাখ টাকা গেল কোথায়? কাউন্সিলর তো আসছেই না, আচ্ছা আসছেই না। আচ্ছা সেই 10 লাখ টাকা খালো কে? আচ্ছা বিজেপি ঋষি কাজ করবে না আমাকে বলে ফ্ল্যাট থাকলে সেই এলাকায় কাজ হয় না। কে বলে এটা? শাহজাহান বলেছে, বলে ইয়ে দালালরা বলে, আচ্ছা এই দালালরা বলে। তাহলে এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমরা এর সমাধান চাই না, বিশাল আন্দোলন করব এইটা নিয়ে, বিশাল আন্দোলন হবে। কি নাম আপনার? আমার নাম হারান সরকার, কি আপনি কোন দলের দায়িত্ব আছেন? আমি বিজেপির দায়িত্বের দলে আছি, শক্তি প্রমুখ। শক্তি ভূমি, কত নম্বরে? 23 নম্বর ওয়ার্ড।